প্রাচীন ভারতীয় লোহযুগে একটি বিস্তীর্ণ সাম্রাজ্য ছিল। মৌর্য রাজবংশ দ্বারা শাসিত এই সাম্রাজ্য 321 খ্রিস্টপূর্ব থেকে 185 খ্রিস্টপূর্ব পর্যন্ত টিকেছিল। ভারতীয় উপমহাদেশে পূর্ব দিকে সিন্ধু-গঙ্গা সমতল ভূমিতে অবস্থিত মগধকে কেন্দ্র করেই গড়ে ওঠে। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। এই সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র। তাদের প্রচলিত ভাষা ছিল প্রাচীন ভারতীয় ভাষা, মগধী, সংস্কৃত ইত্যাদি। এই সময়কালে বিভিন্ন ধর্ম অনুসারী ছিল। তাদের মধ্যে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, আজীবিক ধর্ম ইত্যাদি। জানা যায়, মৌর্য রাজবংশ দ্বারা শাসিত সাম্রাজ্যের আয়তন ছিল 50 লক্ষ বর্গ কিলোমিটার বা 19 লক্ষ বর্গমাইল। তখনকার মুদ্রাকে পেনিস বলা হয়। মৌর্য সাম্রাজ্যের পূর্বসূরীরা হলেন নন্দ সাম্রাজ্য, মহাজনপদ এবং মগধ। তাদের উত্তরসূরীরা হলেন শুঙ্গ সাম্রাজ্য, সাতবাহু সাম্রাজ্য, মহামেঘবাহু সাম্রাজ্য, ইন্দ্র গ্রীক রাজ্য। বর্তমান আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান জুড়ে মৌর্য সাম্রাজ্যের বিস্তৃতি ছিল। মৌর্য সাম্রাজ্যের তৎকালীন যুগের অন্যতম বৃহত্তম সাম্রাজ্য হিসেবে পরিগণিত হতো। শুধু তাই নয়, ভারতীয় উপমহাদেশে এর চেয়ে বড় সাম্রাজ্য কখনো তৈরি হয়নি। 322 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ রাজবংশ উচ্ছেদ করে এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং তারপর মহান আলেকজান্ডার সেনাবাহিনী পশ্চাৎ অপসারণের সুযোগ নিয়ে সামরিক শক্তি বলে মধ্য ও পশ্চিম ভারতের আঞ্চলিক ও রাজ্যগুলো জয় করে বিরাট সাম্রাজ্য গড়ে তোলে। 316 খ্রিস্টপূর্বাব্দে মধ্যে গ্রিক ছত্রকগুলোকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্য সম্পূর্ণ উত্তর ও পশ্চিম ভারত জুড়ে বিস্তৃত হয়। বর্তমান যুগের মানচিত্রের নিরিখে এই সাম্রাজ্য উত্তর হিমালয়, পূর্ব আসাম, পশ্চিম বালুচিন্তা ও হিন্দুকুশ পর্বতমালা পর্যন্ত বিস্তৃত ছিল। চন্দ্রগুপ্ত মৌর্য ও বিন্দুসার এই সাম্রাজ্যের দক্ষিণ ভারত বিস্তৃত করেন। খ্রিস্টপূর্ব 261 সালে কলিঙ্গ যুদ্ধ সংঘটিত হয়। সম্রাট অশোক সিংহাসনে আরোহণের 12 বছর পরে এই অভিযান পরিচালনা করেন। কলিঙ্গ যুদ্ধে অসংখ্য জীবনহানি ঘটনায় অশোক মর্মাহত হন। জানা যায়, এই যুদ্ধে কলিঙ্গ 1 লক্ষ সেনা ও মৌর্য বাহিনী প্রায় 10,000 সেনা ও অসংখ্য নরনারী আহত হয়। যুদ্ধের বীভৎসতা অশোককে মর্মাহত করে, তাই তিনি নিজ ধর্ম ত্যাগ করে অহিংসা নীতি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। অশোক কলিঙ্গ যুদ্ধ জয় করে দক্ষিণ ভারতে মৌর্য সাম্রাজ্য শাসন প্রতিষ্ঠা করেন। সম্রাট অশোকের মৃত্যুর পর মৌর্য সাম্রাজ্য বেশি দিন স্থায়ী হয়নি। অশোকের মৃত্যুর 50 বছরের মধ্যেই 185 খ্রিস্টপূর্বাব্দে এই সাম্রাজ্যের পতন ঘটে। মগধের শুঙ্গ রাজবংশের উত্থান ঘটে। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলো হলো দমননীতি প্রয়োগ দ্বারা পশুবলি নিষেধাজ্ঞাকরণ, সকলের ক্ষেত্রে দণ্ড সমতা ও ব্যবহার সমতা, নীতি প্রয়োগ এবং ধর্মমাত্রা নামক কর্মচারী নিয়োগ। সম্রাট অশোক গৃহীত এসব ব্যবস্থা ব্রাহ্মণ সম্প্রদায়ের সম্মান ও মর্যাদা ক্ষুণ্ণ হয়েছিল, ফলে তারা ক্ষুব্ধ হন। অশোক তার অহিংসা নীতির কারণে যুদ্ধ ত্যাগ করে সেনাবাহিনীকে দুর্বল করেন, ফলে তার সেনাবাহিনী অভ্যন্তরীণ বিদ্রোহ ও বিদেশি শত্রু আক্রমণ থেকে ব্যর্থ হয়। বিশাল সাম্রাজ্যকে কেন্দ্র করে প্রশাসন ঠিক মতোই পরিচালনা করতে পারত না, ফলে আঞ্চলিক বিচ্ছিন্নতা বৃদ্ধি পায়। আমলাতন্ত্র ছিল কেন্দ্রীয় নিয়ন্ত্রণে, তাদের অনুগত ছিল রাজার প্রতি। রাজ্য পরিবর্তনের সঙ্গে সঙ্গেই আমলাদেরও পরিবর্তন ঘটে, ফলে প্রশাসনিক ভিত্তি দুর্বল ছিল। জনকল্যাণমূলক কর্মকাণ্ড, স্তম্ভ নির্মাণ, সামরিক বাহিনী ও কর্মচারী বেতন খাতে বিপুল অর্থ ব্যয় হতো। সে অনুযায়ী রাজস্ব জমা হতো না, ফলে অর্থ সংকটে পড়ে। তার মধ্যে আরও একটি অন্যতম কারণ হলো অশোকের উত্তরাধিকারীদের দুর্বলতা। মৌর্য সাম্রাজ্যের অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগে ব্যক্তি ও গ্রিক জাতি উত্তর পশ্চিমের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং রাজধানী পাটলিপুত্র পর্যন্ত অগ্রসর হয়। এই বিদেশি আক্রমণের সুযোগ নিয়ে সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ তার রাজ্য শেষ সম্রাট বৃহদত্তকে হত্যা করে সিংহাসন দখল করেন, ফলে মৌর্য সাম্রাজ্যের অবসান ঘটে। মৌর্য সাম্রাজ্যের রাজারা ছিলেন শ্রী চন্দ্রগুপ্ত মৌর্য,
বিন্দুসর, সম্রাট অশোক, দশরথ, সম্প্রতি, শালিশুকা, দেববর্মন, শতধনবান, বৃহদ্রথা। সুপ্রিয় দর্শক, এ ছিল আমাদের আজকের ভিডিও। সবশেষে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা এখনই আপনার প্রিয়জন ও বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন, কারণ এই ভিডিওটা যতগুলো শেয়ার হবে আমি বুঝতে পারবো ততজনকে ইতিহাস সম্পর্কে আমি অবগত করতে পেরেছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।